সাঈদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। তাইফে যাওয়ার পরে 3টা গোত্রনেতা ছিল ওখানে। অনেক বড় কথা তো, আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে। একটা গোত্রনেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল। এর আন্ডারে বহু মানুষ ছিল, যদি সে ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করতো, সে করে নাই। একটা গোত্রনেতার নাম ছিল আব্দে মাসউদ, তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী বড় ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সে ইসলাম কবুল করে নাই। আরেকটা লোক ছিল, তার নাম হাবিব বিন আমর, এই 3 নাম্বার গোত্রনেতা। তো সেও ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল না করার কারণে এই 3টা গোত্রনেতার কাছ থেকে, আপনারা কি মনে করছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে? প্রায় 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাইফের এই ময়দানে ছিলেন, দাওয়াতের ময়দানে। কোনো কিতাবে আসছে 10 দিন, কোনো কিতাবে আসছে 15 দিন, 17 দিন, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 মাস। এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে। এই 1টা মাস তাইফে থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে। তার সাথে একজন মাত্র সাহাবী দরজায় দাওয়াত দেয়া, এবং সবাই দাওয়াত রিফিউজ করলো। বড় 3টা গোত্রনেতাও রিফিউজ করে দিল। শুধু যে রিফিউজ করলো তা না, বরং এমন টিটকারি শুরু করলো, এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো যে শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল, যুবক, তরুণ, কিশোরী বেশি আসছে বর্ণনায়, এদেরকে লেলিয়ে দেওয়া হলো, সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাজনুন মানে পাগল, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি সাহের, এই ব্যক্তি জাদুকর। কাকে বলা হচ্ছে? সবাই মিলে পাথর মারো তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। দৃশ্যটা একটু চিন্তা করেন। 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট। 3 বছর গাছের ছালপাতা খেয়ে পাহাড়ের পদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমল হুজনও হয়ে গেছে। ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়, কিরকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না। আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূলুল্লাহ সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো? এই অবস্থায় আশার আলো নিয়ে তাইফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সে গতি, যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ।